বাচ্চারা আমার, ভাইয়েরা আমার ও পর্দার আড়ালের মা ও ভগ্নেরা আমার, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যেই, যার অশেষ দয়ায় অশেষ রহমতে আমরা অনেক দূর থেকে আমাদের সম্মুখে কিছু দিনই আলোচনা করার উদ্দেশ্যে আসতে পেরেছি। তাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যতই না করি, করতে পারিনি, পারছি না, আর পারবো না, তাই একটি ছোট্ট বাক্যে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ ও সালাম অবতীর্ণ হোক সকল আম্বিয়া এবং রসুলের প্রতি, বিশেষ করে আমাদের ধর্মের গুরু, কর্মের সেরা, মাহাত্মা মহাপুরুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লি আলাইহি। সম্মানিত সুধী, আজকে আমি আপনাদের সম্মুখে যে কথাগুলি বলার ইচ্ছা করেছি, সর্বপ্রথম বলি যে আলহামদুলিল্লাহ এই ধুলিয়ান এলাকাতে দিনী সভাগুলো যে হচ্ছে, অন্যান্য এলাকার চাইতে আমি ফেসবুকে লিখেছি কিংবা আর অন্যান্য মানুষের সামনে কথাগুলি প্রকাশ করেছি যে আলহামদুলিল্লাহ ওনারা যে প্রচেষ্টা করছেন, এই দিন সম্পর্কে ভাবছেন, চিন্তা করছেন, আবার প্রসার করছেন, দিনই আলোচনা করে, আর তাদের আমল দেখে আর অন্যান্য এলাকাতে এরকম পাওয়া খুবই কম। অন্যান্য এলাকাতে আলেম ওলামা খুবই পাবেন, আমাদের পাকুড় এলাকা চলে যান, আলহামদুলিল্লাহ আলেম আলিম আলেম আলিম, কিন্তু এইসব সভা খুবই কম। যাই হোক, আমি যে বিষয়ে যে কথাগুলি বলতে চাচ্ছি, সেই কথাগুলি চাহে আপনার সমাজে হোক, সংসারী জীবনে হোক, অফিসে হোক, মাদ্রাসাতে হোক, স্কুলে হোক, গ্রামগঞ্জে হোক, বাড়িতে হোক, সব জায়গায় দরকার আছে। আজকে মানুষ সেগুলিকে, যেগুলো আমরা বলে থাকি, করে থাকি, অভ্যাসে পরিণত করে নিয়েছি, আর সেগুলোকে আমরা বড় গুনাহ মনে করি না, কিন্তু সত্যিকারে সেগুলি খুব বড় গুনাহ, কাবিরা গুনাহ বলা হয়েছে। সেগুলি আমরা হাসি মজাকে ছেড়ে দিই, এগুলো কোনো কাজ হলো, এগুলি কোনো মিথ্যা কিংবা এগুলো কি আপনার গুনার কাজ, সেগুলি আমরা বলে কাটিয়ে দিই, কিন্তু সত্যিকারে সেগুলি গুনার কাজ। বিষয় হচ্ছে আমার আজকে যে সত্য এবং মিথ্যা কাকে বলা হয়, সত্য বললে কী লাভ রয়েছে আমাদের, মিথ্যা বললে কি ক্ষতি রয়েছে দুনিয়াতে এবং আখিরাতে। ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে কিছু বলার চেষ্টা করব। আসল হচ্ছে শোনার পরে আমল করা। মিথ্যা বলা হয় যেটা সত্য এবং বাস্তবের উল্টো, বিপরীত। মিথ্যা হচ্ছে আপনার মুনাফিকের আলামত, মুনাফিকের গুণ, মুনাফিকের সিফাত, এবং সত্য হচ্ছে আপনার মুমিনের গুণ, মুমিনের সিফাত, মুমিনের আলামত, মুমিনের পহচান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন কোরআন মাজিদের মধ্যে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে নবী, যখন মুনাফিকরা তোমার কাছে আসবে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তারা সাক্ষ্য দিবে, বলবে যে অবশ্যই আপনি কি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল। আল্লাহ রাব্বুল আলামিন জানছেন যে তুমি কি আল্লাহর রসুল,
ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিবেন যে ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, যে যারা মুনাফিক তারা হচ্ছে কি মিথ্যাবাদী। যারা মুনাফিক তারাই হচ্ছে মিথ্যাবাদী। এবার আসুন যে মুনাফিক কাকে বলা হয়। মুনাফিক বলতে আমরা কাদেরকে বুঝবো যে সেই ব্যক্তি মুনাফিক? মুনাফিক তাকে বলা হয় যার অন্তরে এক এবং বাইরে একরকম। বাইরে বলছে আমি আমানতু বিল্লাহ ওয়া রাসূল, আমি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনেছি, আমার আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আছে, কিন্তু তার ভিতরে ইসলাম সে পছন্দ করে না। ভিতরে এক এবং বাইরেও এক। যারা এই যে মিথ্যা কথা বলে তাদেরকে যে মুনাফিক বলা হয়েছে, তা আপনি কিভাবে বুঝবেন কি গুণ থাকলে, কি তার মধ্যে কর্ম থাকলে তাদেরকে মুনাফিক বলা হয়? এ সম্পর্কেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কি বলছেন? কি আরবাউম মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিস। চারটি জিনিস এমন রয়েছে, চারটি গুণ, চারটি সিফাত, চারটি আলামত এমন রয়েছে, যদি চারটি সিফাত, চারটি গুণ তার মধ্যে থাকে তাহলে স্পষ্ট সে মুনাফিক। ওমান কানাত ফিহি খাসলাতুম মিনহুন্না কানাত ফিহি খাসলাতুম মিনান নিফাক। যদি চাই চারটি গুণের মধ্যে, চারটি আলামতের মধ্যে, চারটি পহচানের মধ্যে শুধুমাত্র একটি থাকে, তাহলে তার মধ্যে বুঝতে হবে কি মুনাফিকের একটি আলামত আছে। সেই আলামতগুলি কি, সেই গুণগুলি কি, সেই সিফাতগুলি কি, এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইদা তুমিনা খানা। এমন ব্যক্তি, যেই ব্যক্তিকে আমানত রাখা হলো, উদাহরণস্বরূপ সে মসজিদের মোতাওয়াল্লি, সেই মসজিদের ইমাম, সেই গ্রামের আপনার সরদার, আরও অন্যান্য যে আপনার রয়েছে মিম্বার থেকে নিয়ে আরও অন্যান্য জিনিস রয়েছে, তাকে গ্রামের সমস্ত পয়সা উঠিয়ে দিয়ে আর অন্যান্য সামান উঠিয়ে দেওয়া হয়, আমানত রাখা হয়। যখনই দরকার পড়বে তখনই কি করব? আপনার কাছ থেকে নিব। আপনি কখন আমানতদার হবেন? যদি সেই পয়সাটি, যেই পয়সাটি আপনাকে দেওয়া হয়েছিল সেরকমভাবে যে 100 টাকা দেওয়া হয়েছিল সেই 100 টাকা যদি আপনি দেন, তাহলে কি আপনি আমানতদার হলেন। হতে পারে যে সেই পয়সাটা কি করে দিলাম, খরচ করে দিলাম, কিন্তু যখন চাইবে তখনই পেলে তখন আপনি আমানতদার হলেন। এখন তো বেশিরভাগ ইল্লা মাশাআল্লাহ টাকা দেখলে, পয়সা দেখলে, সামানপত্র দেখলে মানুষের ইমান কি হয়ে যায়, ডগমগ হয়ে যায়। যে সৌন্দর্য দুনিয়া, সৌন্দর্য আছে দুনিয়াতে মানুষ দেওয়া হয় ঠিকই, তো দেওয়ার পরে কি হয়ে যায় আপনার, সেই ব্যক্তি আমানতের খেয়ানত করে। যে ব্যক্তি আমানতের খেয়ানত করে সেই আমানতকে টিকিয়ে রাখতে পারে না, সে আমানতদার হতে পারে না, সেই ব্যক্তিকে কি বলা হয়েছে? সেই ব্যক্তি আপনার মুনাফিক। তারপরে বলা হয়েছে ওয়াইদা হাদ্দাসা কাযাবা। এই বিষয়ের প্রতি হাদিস নুক্তা, সেটা হচ্ছে কি, যখন সে কথা বলে তখন কি বলে? মিথ্যা কথা বলে। আজকে মানুষ এমন হয়ে গেছে প্রায় কথাতে সে মিথ্যা থাকবেই, চাই সে মিথ্যা স্পষ্ট মিথ্যা হোক কিংবা জাল মিথ্যা কিংবা কালো মিথ্যা বলা হয়। স্পষ্ট মিথ্যা যদি না থাকে তাহলে সেই ব্যক্তি কি করে? কালো মিথ্যা বলে। সেটা কালো মিথ্যা কি ইনশাআল্লাহ পরের ভাষাতে আসছে। ওয়াইদা আহাদা গদারা। যদি কোনো ব্যক্তি আপনাকে ওয়াদা করে, ওয়াদা কিছু রাখলে, কোনো কথা বললে আপনাকে এই কথাটা বলিও না আর অন্যান্য জিনিস, গাদারা, সে ব্যক্তি কি করে? সেই ওয়াদা খেলাফি করে। ওয়াইদা খাসামা ফাজারা। মুনাফিকের আরেকটি আলামত কি, আরেকটি গুণ কি? সেটা হচ্ছে কি, যখনই ঝগড়া হবে, যখনই ঝগড়া হবে তখন কি করে?
সেই ঝগড়াতে গালি গুলুজ, অশ্লীল ভাষা, বেকার ভাষা, যেটা শরীয়ত বিরোধী ভাষা, যেটা কোরআন এবং হাদিসে পাওয়া যায় না, সেগুলি ভাষা ব্যবহার করে, সেই ব্যক্তি হচ্ছে কি মুনাফিক। এই যে 4টি গুণ বলা হলো, তার মধ্যে একটি গুণ যেটা এই বিষয়ের মধ্যে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কি ওয়াইদা হাদ্দাসা কাযাবা। যখন সেই ব্যক্তি কথা বলে, সেই ব্যক্তি কি করে? মিথ্যা কথা বলে। তাহলে যে ব্যক্তি মিথ্যা কথা বলে সেই ব্যক্তি কি হলো? তার নাম কি পড়বে? তার কি নাম দেওয়া হবে? সেটা হচ্ছে কি মুনাফিক। আপনি চান আমরা সবাই আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনেছি, আমরা ইসলাম মুসলিম বলে আমরা আখ্যায়িত নিজেকে মানিয়েছি, কত কষ্ট করে আমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ঈমান এনে মুমিন নামটা নিজের নামে গেঁথে দিয়েছি, সেই চাপ্পা লাগিয়ে দিয়েছি, তারপরে যদি আমরা নিজের নামকে মুনাফিকে বদলে দিই, তাহলে আপনি সবাই চান? কেউ চান। তার উল্টো আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্যকে আঁকড়ে ধরে রাখতে বলেছেন। তোমরা কি করো? সত্যকে আঁকড়ে ধরো এবং মিথ্যাকে তোমরা ছুঁড়ে ফেলে দাও, অর্থাৎ মিথ্যার কাছেও যেও না। হাদিস কি? আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আলাইকুম বিসসিদক, তোমরা সত্যকে আঁকড়ে ধরো। সত্যকে আঁকড়ে ধরলে আমাদের কি লাভ রয়েছে, কি ফায়দা রয়েছে, কি আমাদের গুণ রয়েছে, এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, সেই সত্য মানুষদেরকে নেকির দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, এবং সেই আপনার নেকি যতগুলি ভালো কর্ম রয়েছে সমস্ত কর্মগুলি কি করে? মানুষদেরকে জান্নাতের পথে নিয়ে যায়। ওয়া মা ইয়াযালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররাস সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীক, যে ব্যক্তি সর্বদা সর্বসময় কি করে? সত্য কথা বলে এবং সত্যর সন্ধানে থাকে, সব সময় কোথায় সত্য কথা বলবো, কোথায় সত্য কথা প্রকাশ করব, এগুলি সন্ধানে থাকে, তাহলে সেই ব্যক্তির নাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সত্যবাদী বলে লিপিবদ্ধ। সত্যবাদী বলে সেই ব্যক্তির নাম লিপিবদ্ধ। ওর উল্টো, ওয়া ইয়াকুম ওয়াল কাযিব, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। কেন? মিথ্যা এমন এক জিনিস, মিথ্যা এমন এক শব্দ, মিথ্যা এমন এক আলামত, মিথ্যা এমন এক গুণ, কি করে? ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষদেরকে কি করে? নোংরামির দিকে নিয়ে যায়, খারাপ কাজের দিকে নিয়ে যায়, শরীয়ত বিরোধী কাজের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, এবং সেই নোংরামি কাজ, সেই আপনার মিথ্যা কর্ম, মিথ্যা কথা কি করে? মানুষদেরকে জাহান্নামে নিয়ে যায়, জাহান্নামের দিকে নিয়ে যায়। ওয়া মা ইয়াযালুর রাজুলু ইয়াকদিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযাবা, যে ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বলে এবং মিথ্যার সন্ধানে থাকে, মিথ্যা খুঁজে বেড়ায়, কোথায় বলবো মিথ্যা কথা, কোথায় জায়গা পাবো সে মিথ্যা কথা বলে আমি মাল হর পাবো, মাল আপনি উপার্জন করব, সেই ব্যক্তির নাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মিথ্যাবাদী বলে লিপিবদ্ধ হয়। কি বললেন? হাদিসে কি বুঝতে পারলেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যকে আঁকড়ে ধরে রাখতে বললেন। তোমরা সর্বদা সত্য কথা বলো, সত্য কথা বললে তোমাদের স্থান কোথায়? সে জান্নাতি হবে, এবং মিথ্যাকে তোমরা ছেড়ে দাও, মিথ্যাকে তোমরা ছুঁড়ে ফেলে দাও, মিথ্যার নিকটবর্তী হও না। কেননা মিথ্যা এমন এক কর্ম, মিথ্যা এমন এক কাজ যে সেই মিথ্যা মানুষদেরকে জাহান্নামের পথে নিয়ে যায়, এবং তার স্থান কোথায় হবে? জাহান্নাম হবে। আজকে সমাজে দেখবেন যে বাচ্চারা, যে ভাইয়েরা, যে বাবারা আমার মিথ্যা কথা বলে ব্যবসা উঁচু করে নিলে একতলা বাড়িকে কি করে নেয়? দোতলা করে নেয়। তার সাইকেল চালাতো, কিছুদিন পরে কি করে? সেই ব্যক্তি মোটর সাইকেল চালায়, সেই মোটর সাইকেল চালাতো সেই 4 চাক্কা চালায়,
আর তাকে সমাজে কি বলে যে সেই ব্যক্তি হচ্ছে কি আপনার চালাক, তার কত আপনার তারিফ হয়, তার কত গুণ গিয়ে বেড়ায়। এমনকি পিতারাও কি বলে, তুই কি করছিস, টাকা উপার্জন করতে পারিস না? তখন সেই বাচ্চা, সেই ছেলে রাগান্বিত হয়ে পিতার ওপরে কি করে, সে উল্টো পাল্টি মিথ্যা প্রচার প্রসার করে, মিথ্যা আপনার বলে সে টাকা উপার্জন করে, সেই বাবাকে বাহব্য দেয়, সেই ছেলেকে পিতাকে বাহব্য দেয়। আর যে ছেলে যার ভিতরে তাকওয়া রয়েছে, আল্লাহর ভয় রয়েছে, আল্লাহর ডর রয়েছে, সে ব্যক্তি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাখুশ করতে চান না, রাগান্বিত করতে চান না, সেই ব্যক্তিকে সমাজে কি বলা হয়, সেই বাড়িতে বোকা বলা হয়, সেই বাড়িতে বোকা বলা হয়। যদি কোনো ছেলে এরকম কাজ করে তাকে মেয়ে দেয় না। বাবারা আমার, যাদের মেয়ে আছে সেই মেয়ে সেই ছেলেকে দিতে চায় না, টাকা তো কামাই না, এটা ছেলেটাই আল্লাহর ভিত্তা, আল্লাহর ভীরু, আল্লাহর ভয় তার মধ্যে রয়েছে। যত টাকাই কামাবো শুধুমাত্র সত্য কথা বলে কামাবো, মিথ্যার আশ্রয় নিব না, মিথ্যা কথা বলবো না, তার ভিতরে রয়েছে আল্লাহর ভয়। তারই কারণে সে ব্যক্তি বেশি টাকা উপার্জন করতে চায় না। যত টাকাই কামাবো একদম সত্য টাকা, হ্যাঁ, যাতে মিথ্যার কোনো আশ্রয় নেই, তাহলে সেই ছেলেকে বাবাও ভালোবাসে না, আর সেই ছেলেকে কেউ মেয়েও দিতে চায় না। আল্লাহু মুস্তাআন। এটা হচ্ছে সমাজের কি, সমাজের মধ্যে সব চলে এসেছে। এই যে সত্য এবং মিথ্যার ব্যাপারটা রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বার্তে দেখতেন যে সেই বার্তে মিথ্যার আশ্রয় নিচ্ছে, তাহলে সেই বাড়ির দিকে তাকাতেন না, দেখতেন না, রাগান্বিত হয়ে থাকতেন যতক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তি সেই বাড়িতে সে আপনার মিথ্যায় আশ্রয় না নিয়ে নেয়। মিথ্যা আজকে এই দুনিয়াতে যদি আমরা সত্য কথা বলি, যদি আমরা সত্য কথা বলি, তাহলে আমাদের লাভই লাভ রয়েছে। আমাদের স্থান কোথায় হবে? আমাদের স্থান জান্নাতে হবে। আল্লাহ নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আতমানু, আমি জিম্মেদারি নিচ্ছি, আমার সেই ব্যক্তিকে আমি জিম্মেদারি নিয়ে নিলাম, যে ব্যক্তি কি নিল, সেই জিহ্বার দু গালের আপনার শরমগা বলা হয় কি লজ্জা স্থান, এবং যে জবানের হেফাজত, যে ব্যক্তি জবানের হেফাজত করবে এবং লজ্জা স্থানের হেফাজত করবে, সেই ব্যক্তির জন্য আমি জান্নাত যাওয়ার জিম্মেদারি নিয়ে নিলাম। জবানের হেফাজত কি আপনার, যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলবে, মিথ্যার আশ্রয় নেবে না, সেই ব্যক্তিকে সেই ব্যক্তির জন্য আল্লাহ নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জিম্মেদারি নিলেন। এবার আসুন, যদি কোনো ব্যক্তি সত্য কথা বলে, সত্যর লাভ কি? আপনি এই দুনিয়াতেও পাবেন, এই দুনিয়াতেও পাবেন। দেখবেন যদি আপনি এমন কাজ করে দিয়েছেন, সর্দারে হোক কিংবা গ্রামগঞ্জে হোক, কোনো মাদ্রাসাতে হোক, কোনো স্কুলে হোক, যদি কোনো ছেলে কি করে সত্য কথা বলে কি, হ্যাঁ শেখ এই কাজটি আমি করেছি, যেটা আপনি জানছেন যে এই কাজটি করা হয়েছে, আমি কি করেছি, সত্য কথাটাই বলে ছেলেটি, আমি এই কাজটি করেছি। গ্রামগঞ্জে যখন দেখান যে সর্দারেরা বসেছে তার বিরুদ্ধে কিংবা তার ভুল কাজ হওয়ার জন্যে, যদি সত্য কথা বলে সেই ব্যক্তি, সেই ছেলেটি, সেই মেয়েটি, তাহলে কি হয়, তারা একটু তার মধ্যে দিলের রহম আসে আর আসবেই। আর সেই সত্য বলার কারণে সেই সমাজের মানুষেরা তা কি বলে, সত্য কথা তো বললে চল ছেড়ে দাও। সেই শিক্ষকরা বলে ছেলেটি যাই হোক না কেন, সত্য তো বলেছে, তাকে মাফ করে দাও। তাহলে বোঝা গেল এই দুনিয়াতেও আপনার লাভ সত্য কথা বললে, এবং আখিরাতেও লাভ রয়েছে। দুনিয়াতে লাভ কিভাবে রয়েছে, একটি
ঘটনা শুনে আপনি অবশ্যই বুঝতে পারবেন। ইরাকের বাদশাহ ছিল হাজ্জাজ বিন ইউসুফ। তিনি খুবই রাগান্বিত। তার ব্যাপারে যদি কোনো মানুষ উল্টো পাল্টে বলতেন তাহলে তাকে জেলে ভরে দিত। একজন ব্যক্তি ছিলেন রাবি বিন হেরাস। তার দুই ছেলে ছিল যারা সে হাজ্জাজ বিন ইউসুফের ব্যাপারে উল্টো পাল্টে বলেছিল। তো এই হাজ্জাজ বিন ইউসুফ পুলিশ লাগিয়ে দিল সেই দুজন ছেলেকে ধরার জন্য। সেই দুজন ছেলেকে নিয়ে আসা হোক, আদালতে নিয়ে আসা হোক। খুঁজে সেই পুলিশেরা, কিন্তু সেই ছেলেকে পাওয়া যাচ্ছে না। একজন ব্যক্তি বললেন যে রাবি বিন হিরাস রয়েছে, যে ব্যক্তি সত্য কথা বলে, তাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে কি বলবে? সে সত্য কথা বলে দিবে। রাবি বিন হিরাসের দু ছেলেকে কিন্তু খুঁজে বেড়াচ্ছে। সেই পুলিশেরা খুঁজতে লাগলো। সেই রাবি বিন হিরাসের কাছে গেল। রাবি বিন হিরাস তার ছেলে বাড়িতে রয়েছে। পুলিশেরা এসে জিজ্ঞেস করছে, আচ্ছা বলুন তো, সেই দুটি ছেলের কোনো আপনার কাছে খোঁজ রয়েছে? আপনি কি জানেন সেই দুটি ছেলে কোথায় রয়েছে? তখন সে হাজ্জাজ বিন ইউসুফ, তার ঈমান দেখুন, তার তাকওয়া দেখুন, সে ব্যক্তি কিভাবে সত্য কথা বলছেন। তার দুটি ছেলে, তার কলিজার টুকরো, তাকে পুলিশে ধরার জন্য এসেছে। আজকে দেখবেন মায়েরা আমার, খালারা আমার রয়েছেন, আমার বোনেরা রয়েছেন, যদি তার স্বামী কিংবা তার বাবা যদি কোনো গ্রামের সর্দার হয় কিংবা মেম্বার হন, তাহলে মুখিয়া হন, যদি কোনো মানুষ সুপারিশ নিয়ে আসে, কোনো অভিযোগ নিয়ে আসে, খুঁজতে আসে সেই মেম্বারকে কিংবা সেই সর্দারকে, আরও অন্যান্য যারা বিচারক মণ্ডলী রয়েছেন তাদেরকে খুঁজতে আসলে কি করে? তার বাবা শুয়ে রয়েছে বাড়িতে, তার স্বামী শুয়ে রয়েছে বাড়িতে, আর মিথ্যা কথা বলে। কি বলে? আমার স্বামী বাড়িতে নাই, কোথায় চলে গেছে, আমার বাবা বাড়িতে নাই, এখন কোথায় গেছে? আল্লাহুল মুস্তাআন। তার বাবা, তার স্বামী কোথায় রয়েছে? সে বাড়িতে শুয়ে রয়েছে। আল্লাহুল মুস্তাআন। এই হাজ্জাজ বিন ইউসুফের আপনার সমাতে সেই রাবি বিন হিরাসের তার দু ছেলেকে সে আপনার পুলিশে নিয়ে যাবে। তা সত্ত্বেও তার ঈমান দেখুন, তার তাকওয়া দেখুন, তার ভয় দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের। সেই ব্যক্তি নিজের ছেলেকে ধরিয়ে দিচ্ছেন যে হ্যাঁ, আমার দুটো ছেলে বাড়িতে রয়েছে। আল্লাহুল মুস্তাআন। এরকম কে হবেন? কে রয়েছেন? কার ভিতরে এত তাকওয়া রয়েছে? কার ভিতরে এত সত্যবাদী রয়েছে যে সেই নিজের ছেলেকে ধরিয়ে দেবে পুলিশের হাতে? মিথ্যা আমরা সর্বদা সবসময় আমরা মিথ্যা কি সাহারা নিই, সে মিথ্যার আমরা সহযোগিতা নিই আর মিথ্যা বলতে থাকি। সেই ব্যক্তিকে এইসব কাণ্ড দেখে হাজ্জাজ বিন ইউসুফ এত রাগান্বিত মানুষ, তা সত্ত্বেও আশ্চর্য হয়ে, তাজ্জুব হয়ে সেই ব্যক্তি কি করলেন? সেই দুটি ছেলেকে ছেড়ে দিলেন। কি বুঝতে পারলেন এই ঘটনা থেকে? বুঝতে পারলেন এটাই। বুঝতে যদি চান তাহলে বোঝার উদ্দেশ্য, আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য এই, যদি আমি সত্য কথা বলি, এই দুনিয়াতেও লাভ রয়েছে এবং সে আখিরাতেও জান্নাত রয়েছে। কেন না, এখনই বললাম ওয়াহদি ইলাল জান্নাহ, সে আপনার সত্যবাদিতা মানুষদেরকে নেকির দিকে নিয়ে যায় এবং সেই নেকি মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়। আজকে মানুষ সত্য কথা বলতে চায় না। আমরা বলে থাকি পাড়াতে, গ্রামে, গঞ্জে যে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা ব্যবসা করছি ঠিকই, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বসে রয়েছি, কোনো বরকত নাই, পয়সা দেখতেই পাই না, কামাচ্ছি শেষ হয়ে যাচ্ছে, কিংবা সেই যত টাকা নিয়েছিলাম তার থেকেও আমার ঘটা লেগে যাচ্ছে, বরকত আসে না। কিভাবে বরকত আসবে ভাই? আপনি চাচ্ছেন
বরকত আসে না। তো বরকত যে আসে না তার কারণটা তো জানতে হবে, কিসের কারণে বরকত আসে না। আমরা ব্যবসা করি আর সেই ব্যবসা করতে গিয়ে শুধুমাত্র মিথ্যা, শুধুমাত্র মিথ্যা। যে ব্যক্তি ক্রয় করে, যে ব্যক্তি বিক্রি করে, উভয় ব্যক্তি কি করে? মিথ্যা কথা বলে। যদি আমরা মিথ্যা কথা বলি ক্রয় করার সময়তে কিংবা বিক্রি করার সময়তে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত সেই ব্যবসাতে, সেই মালে আসবে না। কিভাবে আমরা মিথ্যা কথা বলি? মিসাল স্বরূপ, উদাহরণস্বরূপ, এই যে ব্যক্তি বিক্রেতা বিক্রি করছে, দোকানে বসে রয়েছে, সেই ব্যক্তি যে ক্রয় করছে সেই ব্যক্তিকে বলে, ভাই আমি এই টাকা, এই সামানটা কত টাকা নিয়ে এসেছি? 100 টাকাতে নিয়ে এসেছি, আমি 150টায় বিক্রি করব নাকি, এইভাবে কথা বলে। কিন্তু সেই ব্যক্তি যে বিক্রি করছে সেই সামানটি 100 টাকাতে নিয়ে আসেনি। সে বুকে হাত দিয়ে বলতে পারে যে আমি সেই সামানটি 100 টাকাতে নিয়ে আসেনি, বরং 50 টাকাতে নিয়ে এসেছি। এরকমই হচ্ছে দেখবেন। আর যে ক্রয় করতে যায়, যে সামানটি কিনতে যায়, সে ব্যক্তি নিজের সামানের দাম কমাবার জন্য কি করে, কি বলে যে ভাই আপনি বলছেন 100 টাকা, আমি সেখানে শুনে আসলাম, এখনই শুনে জিজ্ঞেস করে আসলাম কত টাকা, 50 টাকা নিচ্ছে কিংবা 70 টাকা নিচ্ছে। কিন্তু সে ব্যক্তি যায়নি সেই ব্যক্তির কাছে, দ্বিতীয় দোকান সে যায়নি। এমনি বলে দিলে, মিথ্যা কথা বললে, তাহলে যে ব্যক্তি ক্রয় করছে, যে ব্যক্তি বিক্রি করছে, উভয় ব্যক্তি কি করছে? সে আপনার মিথ্যা কথা বলছে। আর যদি স্পষ্ট মিথ্যা হয়, সত্যিকারে মিথ্যা হয়, তাহলে সেই ব্যবসাতে, সেই আপনার ব্যবসা বাণিজ্যতে বরকত আসবে না। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ কিংবা নবী ইসলামের হাদিস রয়েছে, সেই হাদিসে এইভাবে বলা হয়েছে, নবী ইসলাম তিনি বলছেন, আল বাইআন বিল খিয়ার, যারা ক্রয় বিক্রয় করে তাদের জন্য কি রয়েছে? ইখতিয়ার রয়েছে, কিনলে আবার কিনিয়ে ফেরত দিতে পারে, এরকম রয়েছে। আল বাইআন বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা, যদি সেই ব্যক্তি জুদা না হয়, আলাগ না হয়, সেই দোকানের মধ্যেই থাকে, কিনলাম পছন্দ হলো না, এই ভাই নিয়ে এলেন, এখন আর নিব না, নিয়েছিলাম ঠিকই কিন্তু এখন নিব না। কখন? যখন সে ব্যক্তি আর বাড়ি না যায়, দোকানের মধ্যে থাকে। ফাইন সাদাকা ওয়া বাইয়ানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা, যদি দুনো ব্যক্তি, উভয় ব্যক্তি সত্য কথা বলে আর স্পষ্টভাবে সেই ক্রয় বিক্রি করে, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবসা বাণিজ্যতে কি করে? বরকত দিন। ওয়াইন কাতামা ওয়া কাযাবা, যদি এমন জিনিস ছুপিয়ে নেয়, লুকিয়ে নেয়, ওয়া কাযাবা, এবং উভয় ব্যক্তি মিথ্যা কথা বলে, তাহলে মুহিকাত বারাকাতু বাইইহিমা, সেই ব্যক্তির ব্যবসাতে আর বরকত আসবে না, বরং বরকত শেষ হয়ে যাবে, নিঃশ্বাস হয়ে যাবে। আপনি ব্যবসা করছেন, আপনি কি চান আপনার বরকত শেষ হয়ে যাক? আপনি যতটা পুঁজি লাগাচ্ছেন ওর থেকে শেষ হয়ে যাক? কেউ চান? আলহামদুলিল্লাহ, ধুলিয়ানি এলাকাতে, আমাদের পাকুড় এলাকাতে সে খাটার মানুষ, সে আপনার পাহাড়ে পাহাড়ে খেটে বেড়ায়, মিস্ত্রি করে বেড়ায়, কিন্তু এই ধুলিয়ানি এলাকাতে ব্যবসায়ী ব্যবসা, ফার্নিচারের দোকান থেকে নিয়ে, কাপড়ের দোকান থেকে নিয়ে, সোনার দোকান থেকে নিয়ে, আর অন্যান্য আবিজাবি দোকান থেকে নিয়ে বেশিরভাগ ব্যবসা। আমি সবাইকে সতর্ক করতে চাই, যদি আপনি বরকত নিতে চান, যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত আসুক, তাহলে অবশ্যই সেই ব্যবসাতে কোনো রকমের মিথ্যা আশ্রয় নেবেন না, কোনো সময়তে মিথ্যা কথা বলবেন না। তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ছোট ব্যবসা আপনার কেন, আপনার সেই ব্যবসাতে বরকত দিবে। 100 টাকা থেকে 200 টাকা হবে, 200 থেকে 300 হবে, আর অন্যান্য জিনিস হবে। আর আপনি সুদ আর অন্যান্য জিনিস, সুদ ব্যাপারটা আলাদা, বিষয় আলাদা, ওদিকে যাচ্ছি না। তো আশা রাখি যে আপনারা সকলেই কি রাখবেন? সত্যর আশ্রয় নেবেন, মিথ্যার আশ্রয় নিবে না। এবার আসুন, আমরা জানি এক হচ্ছে দুনিয়া, তারপরে মরার পরে কিছু সময় থাকবে, কিয়ামত আসার আগে, কিয়ামত হওয়ার আগে, আর কিয়ামতের পরে কিছু শাস্তি রয়েছে, যার জান্নাত জাহান্নাম পেয়ে নেবে। তো মধ্যস্থলে যেটা জায়গা রয়েছে, কিয়ামতের আগে, এই যে ব্যক্তি মিথ্যা কথা বলে, মিথ্যার আশ্রয় নেয়, সে সময়তে আযাব দিবে আল্লাহ রাব্বুল আলামিন।
আর সেই আযাব যতক্ষণ না কিয়ামত না হবে ততক্ষণ পর্যন্ত সে আযাব হতেই থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যে বেশিরভাগ দিনে প্রত্যেক ফজরের পরে তিনি কি জিজ্ঞেস করতেন, আচ্ছা তোমাদের মধ্যে কেউ বলো তো কিছু দেখেছো কোনো স্বপ্নের মধ্যে? এইভাবে জিজ্ঞেস করতেন। সেভাবে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞেস করছেন যে তোমাদের মধ্যে কেউ কি স্বপ্ন দেখেছো, কিছু দেখেছো বলো। তখন সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুম তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা স্বপ্নে কিছু দেখিনি। তখন সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বয়ান করতে লাগলেন যে ফেরেশতা আমাকে নিয়ে গেল এক জায়গাতে, লম্বা হাদিস রয়েছে, সে হাদিসের টুকরো বলছি, যে ফেরেশতা আমাকে নিয়ে গেল, সেখানে দেখলাম যে একজন ব্যক্তি রয়েছে, সেই ব্যক্তির মুখ থেকে নিয়ে কান পর্যন্ত, নাক থেকে নিয়ে কান পর্যন্ত, আপনার সেই কপাল থেকে নিয়ে কান পর্যন্ত চিরা হচ্ছে, এক গাল এইভাবে চিরা হচ্ছে। যখন এই গাল ভালো হয়ে যাচ্ছে আবার সেই দ্বিতীয় গাল কি হচ্ছে, চিরা হচ্ছে। আর উভয় গাল থেকে, দুনো গাল থেকে কি হচ্ছে, আপনার ঝরঝর করে রক্ত বের হচ্ছে। আর এইভাবে হয়ে যাচ্ছে সবসময়। তখন সেই সাহাবীকে, সেই ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো, এই যে ব্যক্তিকে আযাব দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, কিসের কারণে? তখন সেই ফেরেশতা বলেছিলেন, সেই ব্যক্তি এমন ব্যক্তি যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কি করে, সেই ব্যক্তি মিথ্যা বলতেই থাকে। কিভাবে আপনি মিথ্যা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বলতে থাকে? কিভাবে আপনি সে বলতেই থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত? না, বরং আজকে দেখছেন, উদাহরণস্বরূপ নিয়ে নেন সোশ্যাল মিডিয়ার জামানা, এই যে মোবাইল চলছে না, সকালে একটা জিনিস এলো, ধরলেন মেসেজ এলো, সে ব্যক্তি কী করলো, সে আপনার মিথ্যা মেসেজ ছড়াতে থাকলো, ওর থেকে ওই, ওর থেকে ওই, ওর থেকে ওই, পুরো দুনিয়াতে ছড়িয়ে গেল। সন্ধ্যা হলো না? তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ব্যক্তি কি করতো, মিথ্যা কথা বলতো, সব সময়তে, বেশিরভাগ জায়গাতে সব করতো, সে মিথ্যা কথা বলতো। তারই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে শাস্তি দিচ্ছে, আর এই শাস্তি আপনার কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। আল্লাহু মুস্তাআন। আমরা কি চাই যে আমরা জাহান্নাম যাই, আমাদেরকে শাস্তি হোক? না, আমরা এই যে কষ্ট করে আমরা নামাজ পড়ছি, কষ্ট করে আমরা এই রঙিন দুনিয়া, এই দুনিয়া জানছেন না, এই দুনিয়াতে বেঁচে থাকা, শরীয়ত বিরোধী কাজ থেকে বেঁচে থাকা একটি বড় ঈমানের কাজ। যে ব্যক্তি বেঁচে থাকছে তাকে জিজ্ঞেস করুন। খালি বড় বড় আলেম হলে হয় না, বড় বড় দাড়ি হলে হয় না, 5 ওয়াক্ত নামাজ পড়লে হয় না, বরং সমস্ত শরীয়তের কাজকে মানাটাই হচ্ছে কি বড় ঈমানের কাজ। রঙিন দুনিয়াতে কে চায় না যে আমি যে বাইক উঠেছে না 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা, কে চায় না যে আমি চালিয়ে বেড়াই? কে চায় না যে আমি 4 চাকায় ঘুরে বেড়াই? কে চায় না যে আমি যে কোনো বাইকে ঘুরে বেড়াই? সবাই চায়। কিন্তু ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আপনি কি ভেবেছেন যারই ছেলে চালিয়ে বেড়াচ্ছে, যারই বাবা চালিয়ে বেড়াচ্ছে, কেমন টাকা নিয়ে চালিয়ে বেড়াচ্ছে কেউ ভেবেছেন? আপনার বেটা, আপনার ছেলে যে 2 লাখ টাকা নিয়ে যে আপনার বাইক খরিদ করলো, ক্রয় করলো, কিসের টাকাতে, কোথায় পেল? আপনি কি জানেন? জিজ্ঞেস করেছেন বাবা কোথা থেকে পয়সা নিয়ে এসছো? সেই ছেলে নিয়েছিল লোন নিয়ে, সে গিয়েছিল আপনার কি বলছে, ব্যাংক গিয়ে লোনের পয়সা নিয়ে এসব কাজ করছে নিজের শখ মেটাবার জন্যে। আপনি আমি এবং আপনি চান না আমিও 4 চাকা নিয়ে ঘুরে বেড়াই? তো না, তার ভিতরে তাকওয়া রয়েছে, পরহেজগারি রয়েছে, দিনদারি রয়েছে, তার কারণ সে ব্যক্তি এসব কাজ করতে যায় না। যে ব্যক্তি শরীয়ত বিরোধী কাজ করছে, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে না, বুঝে না যে আল্লাহ এবং রাসূল আছে, তার কথা মানতে হবে, তার ভিতরে নাই, ঈমান নাই, তারই কারণে এসব শখকে পুরা করার জন্যে, নিজের ইচ্ছাকে পুরা করার জন্যে এসব কাজ করছে। কেউ তো বাবার চাপে, কেউ তো ছেলের চাপে এসব কাজ করছে। আল্লাহ যেন আমরা সকলকে এসব কাজ থেকে মাহফুজ রাখেন, এসব কাজ থেকে আমাদের রক্ষা করে। এবার আসুন, কিছু মিথ্যা রয়েছে যেগুলোকে আমরা মিথ্যা মনে করি না, সেগুলোকে আমরা ছোট মোটো জিনিস মনে করি, কিন্তু সত্যিকারে কি সেটা মিথ্যা, সত্যিকারে সেটা মিথ্যা। এই
দেখবেন বাড়ি ঘরে মা খালারা আমার আপনার হতে পারে আছেন ওপরে, তুমি যারা মায়েকে শুনতে পাচ্ছেন, বেশিরভাগ মায়েরা, বেশিরভাগ বাবারা কি করে, হাতে কিছু নাই, চকলেটও নাই, পয়সাও নাই, আর অন্যান্য জিনিসও নাই। কি বলে ডাকে নিজের ছেলেদেরকে, মেয়েদেরকে, এ বাবা আসো তোমাকে দিব, বাবা আসো তোমাকে দিব। কিংবা ছাগল রয়েছে, পশু রয়েছে, হাত দেখায়, তখন কি করে নিজের দিকে ডাকে সেই ছাগলকে, সেই পশুকে, সেই ছেলেকে, মেয়েকে ডাকে, কিন্তু হাতে কি আছে, কিছু আছে, কিচ্ছু নাই। এটা কি, আপনি কি বলবেন, সত্য কথা না মিথ্যা কথা? এটা একদম সত্য কথা, এটা মিথ্যা কথা, আপনার সত্যিকার এটা মিথ্যা কথা, কিন্তু আমরা সেটাকে মিথ্যা কথা মনে করি না। ছেলে যদি আপনার পানির সময়তে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, কিংবা রাত্রে বেলাতে বলে ছেলেকে, এই বাইরে যাস না, বাঘ রয়েছে, হ্যাঁ, বাইরে যাস না, কি আছে, বাঘ রয়েছে। বাঘ আছে কি আপনার বাইরে? বাঘ নাই। আপনি মিথ্যা বললেন সেই ছেলেকে, সেই মেয়েকে। বলে আইসক্রিম খাস না, আইসক্রিমে পোকা রয়েছে, হ্যাঁ না, আইসক্রিম খাস না, আইসক্রিমে পোকা রয়েছে। আরে তুই তো কাঞ্জুস, ছেলেকে কিনে দিবে না, তারই কারণে এসব কথা বলছো। আইসক্রিমে পোকা রয়েছে, এত লোক খাচ্ছে, সে আইসক্রিম পোকা রয়েছে না, এইসব আমরা সকলে বেশিরভাগ মিথ্যা কথা বলি। হাদিস কি, প্রমাণ কি? আব্দুল্লাহ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একদিন আমাকে আমার মা ডাকছে এইভাবে হাতে কিছু নিয়ে, হ্যাঁ, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বাড়িতে ছিল। ডাকার পরে সে আমার মাকে জিজ্ঞেস করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা তুমি যে ছেলেকে ডাকছো, তো তুমি ছেলেকে কি দিবে? তখন সেই মেয়েটি, সে তার মা, ছেলেটির মা বলেছিল কি, আমি কি দেবো, সেই ছেলেটাকে খেজুর দিব, সেই ছেলেকে খেজুর দিব। তখন আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি খেজুর না দিতে তাহলে তোমার জন্য একটা মিথ্যা লেখা হতো। তাহলে বোঝা গেল আমাদের সমাজে বাড়ি ঘরে এসব সত্যিকারই হয়, এরকমই হয়, কিন্তু আমরা সেগুলিকে মিথ্যা মনে করি না, আর সেগুলি স্পষ্ট স্পষ্ট মিথ্যা। আমাদের সকলকে বাঁচতে হবে, বিশেষ করে আমাদের মা খালারা এসব কাজ করে। এবার আসুন যে আমরা কিছু কথা শুনি, আর শোনার পরেই প্রচার করে বেড়াই। কি হয়, একটা কথা এলো, ইসরাফিল ভাই মারা গেছে, এখনই উদাহরণ ধরলেন, খবর আসছে কোনো ব্যক্তির দ্বারা থেকে ইসরাফিল মারা গেছে। আরেকজন ব্যক্তি তাহকিক করলো না, খোঁজাখুঁজি করলো না ব্যাপারটাকে, কি সত্যিকারে ইসরাফিল মারা গেছেন নাকি, আর অন্য কাউকে বলছে কি ইসরাফিল মারা গেছে, কিন্তু ইসরাফিল ভাই এখানে কোথায় এসে বসে রয়েছে। আল্লাহুল মুস্তাআন। আব্দুল্লাহ মারা গেছে, দাউদ ভাই মারা গেছেন, এই যে কথাটা শোনার পরে প্রচার, দাউদ ভাই সত্যিকারে মারা গেছেন কি জাননি, আর সে তাহকিক করলো না। তাহলে এটা কি সত্য না মিথ্যা? স্পষ্ট মিথ্যা, স্পষ্ট মিথ্যা। কেননা আপনার সামনে ইসরাফিল বসে রয়েছেন, আপনার সামনে দাউদ ভাই বসে রয়েছেন, আপনি কীভাবে আপনি বিশ্বাস করলেন আর প্রচার করছেন যে ওনারা মারা গেছেন? আর এরকম ভাবেই হচ্ছে, একটি মেসেজ এলো, মেসেজ আসার পরে আপনার সেই ফরওয়ার্ড শুরু, গ্রুপে, আপনার সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, আর অন্যান্য জায়গাতে সেই প্রচার হয়ে গেল। তাহলে কি এসব হলো সত্যিকারে মিথ্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা মা বিকুল্লি মা সামিআ। মানুষকে মিথ্যা সাবিত করার জন্য, মিথ্যা ওয়াজে করার জন্য শুধুমাত্র একটাই দরকার, যে সে ব্যক্তি শোনার পরে কি করে, সেগুলি প্রচার করে বেড়ায়, আপনার সে বলে বেড়ায়। তাহলে মিথ্যা আমরা এসবগুলি কাজ করছি, আর সত্যিকারে করছি, আর এইগুলি কাজ হচ্ছে, কিন্তু আমরা সেগুলি মিথ্যা মনে করি না, কালো মিথ্যা মনে করি, স্পষ্ট মিথ্যা মনে করি না, কিন্তু সত্যিকারে এটা কি স্পষ্ট মিথ্যা। এবার আসুন যে যদি কোনো ব্যক্তি, বেশিরভাগ দেখবেন বক্তারা, আমাদের মতো বক্তারা, আমরা বক্তা নয় কিন্তু বলছি কিনা, আমাদের বক্তারা কী করে, মানুষকে হাসাবার জন্য কি করে, মিথ্যা কথা বলে, যাতে করে এই যে আপনারা কম সংখ্যাতে মানুষ রয়েছেন, আরও যেন মসজিদ ভরে যায়, মাহফিল ভরে যায়, আর উল্টো পাল্টি কথা বলে, যে হাদিস কোরআনে নাই, সেটাকে হাদিস কোরআনে প্রমাণ করতে চায়, যেটা ঘটনা ঘটেনি, আর ঘটনা বানিয়ে শিক্ষক করে
সেগুলি কথা প্রচার করে, এগুলি একটা কি সত্য? এগুলি হচ্ছে মিথ্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিস লিইযহিকা বিহিল কওমা ফায়াকযিব ওয়াইলুল লাহু ওয়াইলুল লাহু। সেই ব্যক্তির জন্য খারাপই রয়েছে, সেই ব্যক্তির জন্য ধ্বংস হয়েছে যে ব্যক্তি মানুষকে হাসাবার জন্যে, কওমকে হাসাবার জন্যে মিথ্যা কথা বলে, আর সেই কথায় সেই ঘটনাতে মিথ্যা ঘটনা পেশ করে, মিথ্যা হাদিস পেশ করে, তার জন্য একদম ধ্বংস রয়েছে। তার জন্য কি ওয়াইল জাহান্নাম রয়েছে, ওয়াইল জাহান্নাম রয়েছে। আল্লাহু মুস্তাআন। আমাদের মতো বক্তারা নিজের মানুষকে জমাবার জন্যে, মানুষকে কাছে নিয়ে আসার জন্যে বেশিরভাগ ঘটনা যেটা সত্য হাদিস থেকে, সই হাদিস থেকে প্রমাণ নাই, সেগুলি বানিয়ে চারিয়ে, যেটা ঘটনা ঘটেনি দুনিয়ার বুকে, সেগুলি ঘটনা বলে কী করে বক্তব্যটাকে সৌন্দর্য বাড়ায়, আর যাতে করে মানুষ শুনে এসব মিথ্যা প্রকাশ করতে থাকে। আর এগুলি আমরা সেগুলিকে মিথ্যা মনে করি না, আর বাহবাদী, হাসি হাসি আকে আরো বাহবাদী, কি মনটা খুব সুন্দর। আজকে দেখবেন ফেসবুকে জামানাতে, সোশ্যাল মিডিয়া জামানাতে এমন এমন বক্তা রয়েছে, পুরো 1 ঘন্টা বলে দিল, আল্লাহুল মুস্তাআন, একটি হাদিস বলল না, ক্বাল আল্লাহ ক্বাল রাসূল শুনতে পেলেন না। এই ঘটনা এদিকে ওদিকে গান বাজনা আপনাকে গজল বলে শেষ করে দেয়। হ্যাঁ, মানুষকে হাসিয়ে ফেলে সেই বুঝতে থেকে নেমে চলে যায়। আর আমরা কী করি, সেগুলি বক্তাকে নিয়ে আসি, আর আমরা শুনতে চাই কি সেগুলি শুনবো, ভালো লাগবে নাকি, এরকমই হয়। এগুলি মিথ্যা, এগুলি স্পষ্ট মিথ্যা, এগুলি মিথ্যা আমাদের জন্য জায়েজ নয়। যদি আমরা মিথ্যার আশ্রয় নিই, তখনই শুনলাম আমরা যে এই দুনিয়াতেও ক্ষতি রয়েছে এবং আখিরাতে আমাদের জন্য ক্ষতি রয়েছে। যদি আমরা সত্যর আশ্রয় নিই, সত্যি কথা বলি, তাহলে এই দুনিয়াতেও লাভ রয়েছে এবং আখিরাতেও লাভ রয়েছে। বাস কিছু কথা বলে আমার বক্তব্য দিতে করব, সেটা হচ্ছে কিছু মিথ্যা রয়েছে যেগুলি আমরা মিথ্যা বলতে পারা যায়, মিথ্যা আশ্রয় নিতে পারা যায়। কিছু হালাত রয়েছে, কিছু সময় রয়েছে, সেগুলি সময় আপনি মিথ্যা বলতে পারেন। আল্লামা ইবনে বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে মিথ্যা তো আশ্রয় নেওয়া যাবে না, তা আপনি জবাব দেন, উত্তর দেন যে কোন কোন জায়গাতে আমরা কী করব, মিথ্যা কথা বলতে পারা যায়, কোনো গুঞ্জাইশ থাকে, কোনো হালাত থাকে, তাহলে আপনি বলতে পারেন। তখন তিনি বলেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য ইজাজত দিয়েছেন কিছু জায়গাতে, যেমন সেগুলি জায়গাতে আমরা মিথ্যা বলতে পারি। তার মধ্যে একটি হচ্ছে কি, যুদ্ধ সমাধান চলছে, যুদ্ধ, সেই যুদ্ধ যারা আমার মুখালিফ রয়েছে, উল্টো দল রয়েছে, যাদের সঙ্গে যুদ্ধ চলছে, তাদেরকে যা মিথ্যা সত্য কথা বলেন, তাহলে কি আপনি জিত দিতে পারেন? সে দুশ্মনকে মারতে পারবেন? মারতে পারবেন না। বরং সত্য কথা বললে কি করবে, আপনাদেরকে হারিয়ে ফেলে মেরে চলে যাবে। তো সেই যুদ্ধর সময়তে আপনি যদি সত্য কথা না বলেন, মিথ্যার আশ্রয় নেই, তাহলে এইসব জায়গাতে কি রয়েছে, আপনার জন্যে মিথ্যার আশ্রয় নেওয়া জায়েজ। মিথ্যার আশ্রয় নেওয়া জায়েজ, যে তাকে দুশ্মনেরা এমন কথা বলবো, উল্টো কথা বলবো, যাতে করে তারা তৈয়ার না থাকে, তারা প্রস্তুতি না নেয়, তারা যেন আমাদের উপরে হামলা না করতে পারে। আমাদের এতটি ফৌজ রয়েছে, যদি বলে দিই তাহলে তারা কী করবে, ভালোভাবে তৈরি হয়ে আসবে নাকি। তো এই সব জায়গাতে যেখানে যুদ্ধের ব্যাপার রয়েছে, সেখানে যদি আপনি মিথ্যার আশ্রয় নেই, তাহলে কি হবে, আপনি মিথ্যার আশ্রয় নিতে পারেন। আরেকটা হচ্ছে কি, আল ইসলাহু বাইনান নাস, আল ইসলাহু বাইনান নাস। দুজন ব্যক্তি রয়েছে, দুজন আমাদের মধ্যে মুসলিম ব্যক্তি রয়েছেন, মুসলিম ভাইরা রয়েছেন, দুজনে আপোষে দুশ্মনী রয়েছে নাকি। এখন দুজনকে যে মিলাতে হবে, ইসলাহ করতে হবে, দুজন গ্রুপ রয়েছে, দুজন গ্রুপকে ইসলাহ করতে হবে, ঠিক করতে হবে। তাহলে এই সব জায়গাতে যদি আপনি মিথ্যা কিছু বলেন, তাহলে কি রয়েছে, জায়েজ রয়েছে। কিভাবে আপনি মিথ্যা কথা বলবেন? তারা দুশ্মন রয়েছে দুজন, একজনকে যে বললাম যে আচ্ছা, সেই ব্যক্তি এত আফসোস করছিল, তোমার সাথে মিলবার জন্যে আফসোস করছিল কি, যদি মিলে যেত
যদি আমি সেই ব্যক্তি আমার সাথে কথা বলতো তাহলে কত না ভালো হতো। আমি চাচ্ছি যে সে যেন আমার সঙ্গে কথা বলে কিংবা মিলে যায়। আরেকজন ব্যক্তিকে ওই কথা বলছে যে সে আপনার আব্দুল্লাহ কি বলছিল যে যদি আমার সাথে মিলে যায়, এখন আপোষে যে একটা ঝগড়া রয়েছে সেই ঝগড়া যদি শেষ হয়ে যায় তাহলে কত না ভালো হতো। কিন্তু সেই ব্যক্তি তার সঙ্গে মিলেনি, তার সাথে কথা বলেনি, যে ইসলাহ করার জন্য এই কথাগুলি বলছে, উল্টোপাল্টে বলছে, কিন্তু সত্য কথা নয়। শুধুমাত্র তার ইচ্ছা কি, যাতে করে দুজন ব্যক্তি, দুজন ভাই হোক কিংবা আরও দুজন মুসলিম হোক, মিলে যায়, তারই কারণে এসব কথাগুলি দুজনকে যে বলল। কিন্তু সেই যে মধ্যস্থলে রয়েছে দুজনের সঙ্গে কিন্তু মিলেনি, এগুলি কথা হয়নি, এমনি বলে দিল, মিথ্যা কথা বলল। তাহলে এসব যদি দুজন ব্যক্তিকে মিলাবার জন্য কিছু বলেন আপনার দু বন্ধু রয়েছে, আপনি মধ্যস্থলে রয়েছেন, দু বন্ধু, আর ওরা যে দু বন্ধু, দু ভাই রয়েছে কিংবা দু মুসলিম ভাই রয়েছে, তাদের মধ্যে দুশ্মনী রয়েছে কিংবা আর অন্যান্য শত্রুতা রয়েছে, কিন্তু চাচ্ছেন যে তারা যেন আর আলাদা না থাকে, এক জায়গায় হয়ে যাক। আর কত আলাদা হয়ে বেড়াবে, একসাথে ঘুরে মিলে যাক। যদি এটা আপনার ইচ্ছা থাকে, আর যদি আপনি মিথ্যা কথা দুজনকে বলেন মিলাবার জন্য শুধুমাত্র ইচ্ছা থাকে, তাহলে আপনি এই সময়তে মিথ্যার আশ্রয় নিতে পারেন। আরেকটি হচ্ছে কি স্থান, তো আরেকটি স্থান হচ্ছে দেখবেন যারা বিয়ে করেছেন, যাদের স্ত্রী রয়েছে, স্বামী স্ত্রীকে আর স্ত্রী স্বামীকে যাতে করে ভালোবাসা বাড়ে, অন্য কোনো উদ্দেশ্য নাই, বরং শুধুমাত্র যাতে করে ভালোবাসা বাড়ে, তারই কারণে সে দুজন ব্যক্তি, স্বামী এবং স্ত্রী, ভালোবাসা বাড়াবার জন্যে যদি মিথ্যার আশ্রয় নেয়, তাহলে এসব সমাজে কি মিথ্যা আপনি বলতে পারেন। কীভাবে বলবেন? আপনার স্ত্রীরা বলে, যখন আপনি বাইরে থাকেন না, যখন বাইরে থেকে আপনি বাড়ি আসবেন, তখন সেই স্ত্রীরা বলে কি, এরকম ভাষায় ওরা ব্যবহার করে কি, আপনি ছিলেন না তো আমার মনটা পছন্দ ছিল, মনটা ভালো লাগছিল না। কিন্তু আল্লাহর মুস্তান, সে মেয়েটি ওর ইচ্ছাই ছিল যে আমার স্বামী বাইরেই থাকুক, এটা তার ইচ্ছা ছিল। হ্যাঁ, তার মন এটাই চাচ্ছে, বা বেশিরভাগ মেয়ের, যে আমার স্বামী বাইরেই থাকুক, ভিতরে থাকলে ঝামেলা, ঝগড়া হবে, ই করবে। কিন্তু শুধুমাত্র কি বললে, মিষ্টি ভাষাতে বললে, যদি আপনি বাইরে ছিলেন তখন আমার মনটা অচল হয়েছিল, দেখতে পাচ্ছিলাম না, ভালো লাগছিল না। কিন্তু সেই মেয়েটি কিন্তু এটা সত্য কথা বললে না, কি বললে? মিথ্যাই কথা বললে, মিথ্যা কথাই বললো। আর অন্যান্য যারা স্বামী রয়েছেন এইভাবে মিথ্যা কথা বলে, যে তুমি এত সুন্দর দেখতে, কেমন তোমার রান্নাটা এত সুন্দর হয়েছে, হ্যাঁ, কিন্তু সেই ব্যক্তি আর রান্নাটা পছন্দ হয়, আসলে পছন্দ নয়, শুধুমাত্র মহব্বতকে, ভালোবাসাকে বাড়াবার জন্যে এসব মিথ্যায় আশ্রয় নেয়। কিন্তু এসব মিথ্যা যেটা আপনি বলেন, যাতে করে আমাদের মধ্যে যেটা ঝগড়া হচ্ছে আর অন্যান্য জিনিস হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে, সেই ঝগড়া না হয়, বরং মহব্বত এবং ভালোবাসা বাড়ে, এই উদ্দেশ্য শুধুমাত্র থাকে, তাহলে আপনি মিথ্যা কথা বলতে পারেন। যদি আপনি মিথ্যার এইভাবে আশ্রয় নেন, ধোঁকা দেন, স্বামীকে ধোঁকা দেন এইভাবে, কি কথা বলছিল কোনো মেয়ে স্ত্রীর সঙ্গে, কথা বলছিল নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে, পরকীয়া করে বলে না, যে পরকীয়া করছিল, কথা বলছিল ফোনে। যখন স্বামী আসলো, জিজ্ঞেস করছে, আচ্ছা কে কথা বলছিল গো, কার ফোন এসছে? তখন বলে, এটা আমার বান্ধবীর ফোন এসছে। হ্যাঁ, আমার বান্ধবীর ফোন এসেছিল, কথা বলছে। কিন্তু সেই বান্ধবীর ফোন আসেনি, তার আপনাকে বয়ফ্রেন্ডের ফোন এসেছিল। কিন্তু এই ধোঁকা আপনি দেন, মহব্বতের কারণে মিথ্যা কথা বলেন না, বরং ধোঁকা দেওয়ার কারণে মিথ্যা কথা বলছেন, তাহলে সে আপনার মিথ্যাই হবে। এরকম মিথ্যা আপনি বলতে পারেন না। শুধুমাত্র মিথ্যার ইজাজত যখন সেই মহব্বতকে বাড়াবার জন্যে, ভালোবাসাকে বাড়াবার জন্য যা মিথ্যা কথা বলেন, তাহলে জায়েজ রয়েছে। এই তিনটি সমাতে, একটি যুদ্ধের সমাতে, মানুষকে মিলাবার জন্যে, স্বামী স্ত্রীকে মহব্বত বাড়াবার জন্য যা মিথ্যা কথা বলেন, এই তিন সময়ই শুধুমাত্র জায়েজ রয়েছে, আর অন্যান্য সময় জায়েজ নয়। তাহলে বোঝা গেল এই লম্বা বিস্তারিত বিষয়ের মধ্যে এটাই, যে আমরা সর্বসমাতে, বাড়িতে হোক, অফিসে হোক, রাস্তাতে হোক, মাঠে হোক,
ঘাটে হোক, যে কোনো সময় আমাদেরকে সত্যকে আঁকড়ে ধরে রাখতে হবে এবং মিথ্যাকে বর্জন করতে হবে, মিথ্যাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। যদি আমরা এসবগুলি কাজ করি তাহলে অবশ্যই আমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মানব। আর যদি আমরা সেগুলি না করি তাহলে আমরা শরীয়ত বিরোধী কাজ করব। আর শরীয়ত বিরোধী কাজ করলে আমাদের প্রতি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত আসবে না, তার রহমত আসবে না, আর অন্যান্য যে সামান রয়েছে সেগুলি আসবে না। আল্লাহ যেন আমরা সকলকেই সত্যকে আঁকড়ে ধরার, মিথ্যাকে ছুঁড়ে ফেলার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।